আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে যে মোবাইলটা নিয়ে আসলাম এটার সমস্যা আজকে সমাধান করে দেখাবো ইনশাল্লাহ। তো দেখেন এই মোবাইলটার সমস্যা হচ্ছে নেটওয়ার্ক নেই, ইমার্জেন্সি, শুধু ইমার্জেন্সি। দেখুন আমাদের নেটওয়ার্ক ব্র্যান্ড চেঞ্জ করি যেখানে ওইখানে আমরা 2G সিলেক্ট করে রাখছি, এই জন্য ইমার্জেন্সি চলে আসে। দেখেন শুধু 2G সিলেক্ট করা আছে, দেখেন এই যে দেখেন শুধু 2G সিলেক্ট করা আছে। তো আমরা এখন এটা 3G করবো। 3G করলে দেখবেন নেট চলে আসছে। 3G করলে নেট আসবে ঠিক, কিন্তু একটু সময় নেবে। আপনি মোবাইলটা বন্ধ করেন, লক করেন, ট্রাই করেন, দেখবেন নেট চলে আসবে। ব্র্যান্ডটা চেঞ্জ হতে একটু সময় লাগে, হ্যাঁ। তো একটু সময় দিই, দেখেন নেট চলে আসবে। আবার লকটা খুলি, এমন ট্রাই করি, দেখেন নেট চলে আসবে ইনশাল্লাহ। এই দেখেন নেট চলে আসছে, দেন এই যে নেট চলে আসছে। এটা 3G এবং 4G কাজ করতেছে, কিন্তু 2G ক্ষেত্রে একেবারে বন্ধ। মানে আমাদের 2G নেটওয়ার্কের মানে কল যে আসা এবং যাওয়া করে এটা টোটালি বন্ধ। একটা মোবাইলে 2G নেটওয়ার্ক আছে খারাপ কখন বুঝবো? যখন আমরা 2G সিলেক্ট করার পর কোনো কিছু আসে না, তখন 100% শিওর যে 2G নেটওয়ার্ক খারাপ, আইসি খারাপ, বা আইসির কোনো লাইন মিস হতে পারে, অথবা প্রোটোকলে মিস হতে পারে, একটা সমস্যা হচ্ছে। দেন আবার 2G দিয়ে দিলাম, দেওয়ার পর দেখেন এখন আবার একটু অপেক্ষা করেন, দেখবেন এটা চলে যাবো। মানে আবার ইমার্জেন্সি চলে আসছে। কিন্তু 3G 4G দিয়ে রাখলে দেখেন, তো আমি কিছু জায়গায় ভিডিও ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, দেখেন এই আবার এই যে দেখেন ইমার্জেন্সি চলে আসছে। মানে 2G সিলেক্ট করলেই যখন ইমার্জেন্সি চলে আসে 100% শিওর থাকেন 2G আইসি খারাপ, অথবা 2G সেকশনে কোথাও না কোথাও সমস্যা হচ্ছে। তো 2G আইসি খারাপ যে এমন কোনো কথা না। এটা এই মডেলটার মধ্যে BC7643 হলো 4G আইসি, আর যে 2G আইসিটা করছে এই যে ইমার্জেন্সি চলে আসছে। আবার 2G দেওয়া আছে, এখন ইমার্জেন্সি চলে আসছে। তাহলে আমরা 3G 4G দিলে কিন্তু আসে, 2G দিলে আসে না। তো এই আমরা ডাইরেক্ট সরাসরি 2G আইসিটা এক্সচেঞ্জ করবো। তো কেন করবো? এই মোবাইলের মধ্যে যে আইসি 2G যে আইসিটা আছে এটা হলো BC7916, ভার্সন হলো 63। তো 63 ভার্সন আছে, 53 ভার্সনও কিন্তু আসে। তো এটা 63 ভার্সন। তো এই ভার্সনে যে আইসিটা আছে এটা সবচেয়ে বেশি নষ্ট হয় আইসিটা। মানে 2G আইসির ক্ষেত্রে এই আইসি যদি থাকে কোনো মোবাইলে এটা খুব বেশি নষ্ট হয়। তবে হ্যাঁ, আরেকটা কথা, যদি এই আইসির সাথে কমিউনিকেশন করে 4G আইসি যদি BC7643 হয়ে থাকে, যদি 2G আইসি চেঞ্জ করার পর ইনকেস না হয়, তাহলে 100% 4G আইসিটা জাস্ট রিহিট করে দেবেন, চেঞ্জ করা লাগে না। 4G BC7643 যে আইসিটা খুব চেঞ্জ করে আমি খুব কম এই কাজ করছি, বেশিরভাগ সময় শুধু জাস্ট রিহিট করে দিলে হয়ে যায়। যদি 2G আইসি চেঞ্জ করার পর আমি বলতে পারেন যে ভাই 2G আইসি চেঞ্জ করার পর যদি 2G কল আসা না করে, কেন 4G আইসি হিট দেবো? হ্যাঁ, এটা হচ্ছে কি 4G আইসি থেকে একটা সিগনাল আসে 2G আইসিতে, যেই সিগনালটা মিস করে 4G আইসি মিস করার কারণে 2G নেটওয়ার্ক আসতেছে না, ঠিক আছে? তখন 4G আইসিটাকে রিড করে দিলে হয়ে যায়। এরকম সেট আমি অনেকগুলো কাজ করছি যে 2G আইসি চেঞ্জ করছি কিন্তু কাজ হইতেছে না, জাস্ট আমি 4G আইসি রিড করে দিয়েছি, কাজ হয়ে গেছে। ঠিক আছে, কারণ BC7643 আইসিটা যে মোবাইল আছে এই মোবাইলগুলোতে 2G ইস্যুটা সবচেয়ে বেশি আসে। অনেক সময় আপনার আইসিতেও আসে, আবার বডিজ মিসও হইতে পারে, প্রোটোকল লাইনে মিস হইতে পারে, আবার দেখা গেছে কি 4Gর যে সিগনাল এই সিগনালও মিস হইতে পারে। তো 4G সিগনালটা খুব বেশি মিস করে এই মোবাইলের মধ্যে, এই আইসিগুলোর মধ্যে কি। অন্য আইসির কথা আমি বলবো না। তো যে আইসিগুলোর মধ্যে পাইছি সমস্যাগুলো, এই আইসির কথা আমি বলি। তো দেখেন মোবাইলে কিন্তু সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে, আমরা আইসি লাগাই নিলাম। এখন কিন্তু চেক করি, এই ব্র্যান্ড কিন্তু আগের জায়গায় দেওয়া আছে, ওই 2G সিলেক্ট করা আছে। আমি আগে 2G সিলেক্ট করে রাখছিলাম, দেন নেট চলে আসছে। দেন যদি আমরা চেক করি, দেন নেট আমি কিছু জায়গায় ভিডিও ফাস্ট ফরওয়ার্ড করেছি, ভিডিও একটু শর্ট করার জন্য। এখন আমরা এখন চেক করবো, প্লাস আমরা এই মোবাইল নাম্বার চলে আসছে, আমরা এখন চেক করি এখন। তো 100% কাজ হয়ে গেছে। তো আজকে পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।